যারা দেশ চালাবে, যারা রাষ্ট্র চালাবে, তারা যদি এরকম জঘন্যজনক কলঙ্কযুক্ত নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়, তাহলে দেশের জনগণকে তারা কিভাবে পরিচালিত করবে, দেশের জনগণকে তারা কিভাবে দিক নির্দেশনা দিবে এবং দেশ কিভাবে তারা সুষ্ঠুভাবে পরিচালিত করবে, এইটাই আমি সরকারের কাছে প্রশ্ন রেখে এই আইনটা যাতে সরকার করে, কোনো সরকারি কর্মকর্তা এবং কোনো সরকারি জনপ্রতিনিধি যদি নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়, তারা যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং তাদের পদ পদবি উভয়টাই যাবে, এরকম একটা আইন সরকার করতে পারে। জামাতের এমপি গাজী নজরুল ইসলামের যে নারী কেলেঙ্কারি বিষয়টা, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। আমরা দেখেছি যে উনি বলতেছে যে এটা ওনার দ্বিতীয় স্ত্রী, মেয়ের বাবাও মানে ওনার শ্বশুরও নাকি এই একটা ব্রিফিং করেছে যে ওনার মেয়ের দ্বিতীয় স্ত্রী। তারপরে ওনার প্রথম স্ত্রীও নাকি একটা ব্রিফিং করেছে ওনার এটা দ্বিতীয় স্ত্রী। আবার মিডিয়াতে ওনাকেই বলতে শুনেছি আমি প্রথম আসছি, সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এটা তো আমি জামাত ইসলামকে বলবো, জামাত ইসলাম একটা বাংলাদেশের সুসংগঠিত একটা আদর্শের দল। যদি নারী কেলেঙ্কারিটা সত্য হয়ে থাকে, তাহলে যেন কঠিন থেকে কঠিনতর একটা পদক্ষেপ নেয়। এই নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করতে হবে, সংসদ সদস্য পদ বাতিল করতে হবে এবং জামাত ইসলাম স্বতঃপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে আদালতে একটা মামলা করে তাকে আইনের হাতে তুলে দিবে। কারণ জামাত ইসলাম দলের সাথে এটা যায় না। জামাত ইসলাম আইনের সাথে, তাদের নীতি নির্ধারণের সাথে এরকম নারী কেলেঙ্কারি আমরা মেনে নিতে পারি না। এবং যদি এটা সত্য হয়ে থাকে যে হ্যাঁ এটা তার দ্বিতীয় স্ত্রী, তাইলে তার এই যে পার্সোনাল রুমে, বেডরুমে কে এই ভিডিওটা করলো, কারা এটা করলো, এটা কোনো ষড়যন্ত্র কিনা, কে এই মেয়েটাকে পাঠালো বা কারা সব ভিডিওটা করলো, এটা খুঁজে বের করেন এবং তাকে আইনের আওতায় আনেন। দুইটা অপশনই দিচ্ছি। যদি সত্য হয় তাহলে ভিডিওটা কি করে হলো তার বেডরুমের মধ্যে এবং এটা কিভাবে মিডিয়াতে আসলো, এটার পিছনে কোনো ইন্ধন আছে কিনা, এটা খুঁজে বের করেন এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনেন এবং কঠিন থেকে কঠিনতর সাজার একটা দাবি করেন। আর যদি সে দ্বিতীয় স্ত্রী না হয়, সত্যি এটা নারী কেলেঙ্কারি হয়, তাহলে এটার জন্য তাকে দল থেকে বহিষ্কার করবেন, তার পদ থেকে বঞ্চিত করবেন এবং তাকে আইনের আওতায় হাতে তুলে দিবেন। এটাই আমি জামাত ইসলামের নিকট আবেদন করছি। আর একটা কথা আমি সরকারের নিকট আবেদন রাখতে চাই, আমরা প্রায় দেখি যে সরকারের অনেক কর্মকর্তাও নারী কেলেঙ্কারির সাথে জড়িত, সরকারের অনেক এমপি মন্ত্রীও নারী কেলেঙ্কারির সাথে জড়িত এবং অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীও নারী কেলেঙ্কারির সাথে জড়িত। তো সরকারের কাছে একটাই দাবি, আমার একটাই কথা বলবো, সরকার একটা আইন করতে পারে, যদি কোনো জনপ্রতিনিধি নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়, ধরা পড়ে, যদি কোনো সরকারি কর্মকর্তা নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয় এবং ধরা পড়ে, তাহলে তার পদ পদবি উভয়টাই যাবে এবং সরকারি বাদী হয় তাদের বিরুদ্ধে একটা যাবজ্জীবন মামলা করবে। কারণ কোনো সরকারি কর্মকর্তা এবং কোনো সরকারি এমপি মন্ত্রী জনপ্রতিনিধিরা যদি নারী কেলেঙ্কারির সাথে জড়িত হয়,